সুপ্রিয় দর্শক মন্ডলী, গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি1, ভিটামিন বি2 এবং ভিটামিন বি3 অর্থাৎ থায়ামিন, রিবোফ্লাভিন এবং নিয়াসিন নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্যকর চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ আজকের আলোচনা চলুন শুরু করা যাক। ভিটামিন বি1 এটি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, আমাদের শরীরে দৈনিক 1.2 মিলিগ্রাম পরিমাণে গ্রহণ করা প্রয়োজন। এর প্রধান উৎস সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে আছে হচ্ছে চাউলের কুড়া, 2 নম্বরটি হচ্ছে মাংস, 3 নম্বরটি হচ্ছে যকৃৎ, 4 নম্বরটি হচ্ছে হৃৎপিণ্ড এবং 5 নম্বর হচ্ছে বৃক্কের মাংস, 6 নম্বর হচ্ছে ইস্ট এবং ইস্ট জাতীয় যে সমস্ত খাবার আছে এবং চর্বিবিহীন মাংস অর্থাৎ পাখির মাংস জাতীয় খাবার, ডিম এবং পাতা যুক্ত সবুজ শাকসবজি অর্থাৎ পালং শাক এবং বিভিন্ন প্রকার শাকসবজি খাওয়া যেতে পারে, সবুজ শাকসবজি, শস্য দানা এবং সাধারণত গমের বীজ, বাদাম ও মটরশুঁটি বীজ। এর কাজগুলো কি কি? স্নায়ু উদ্দীপক পদার্থ সংশ্লেষণে এর ভূমিকা রয়েছে। থায়ামিনের অভাবজনিত রোগ কি কি? চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। থায়ামিনের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি রোগ হয়। থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয় বা পেশি দুর্বল করে দেয় থায়ামিনের অভাবে। এছাড়াও হৃৎপিণ্ডের আকার বেড়ে যাওয়া, পায়ে খিল ধরা এবং চূড়ান্ত পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কারণ হিসেবে এই ভিটামিনের অভাব কাজ করে। 2 নম্বরটি হচ্ছে ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন। রিবোফ্লাভিনের উৎস হচ্ছে কলিজা, দুধ, মাংস, গাঢ় সবুজ রঙের শাকসবজি, শস্যদানা, পোস্তা, মাশরুম, পাউরুটি, এছাড়াও বিভিন্ন ব্যাঙের ছাতা বা মাশরুম ইত্যাদি। রিবোফ্লাভিন থেকে সাধারণত ফ্লেভিন, অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড নামে দুটি সহ উৎসেচক তৈরি হয়। সহ উৎসেচক কার্বোহাইড্রেট, চর্বি এবং আমিষ বিপাকে সাহায্য করে থাকে। শ্লেষ্মাবিহীন রক্ষণাবেক্ষণ ও এর ভূমিকা রয়েছে। সাধারণত এ ভিটামিনের অভাবজনিত রোগ কি? এ ভিটামিনের অভাবজনিত রোগ হচ্ছে এ ভিটামিনের অভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো ততটা স্পষ্ট নয়। কিছু লক্ষণের মধ্যে রয়েছে ত্বকের বিকৃতি বা ঘা, বিশেষত নাক, ঠোঁটের কোনায় ও চারপাশে, সাধারণত জিহ্বায় ও আলোক সংবেদনশীলতা, যা সাধারণত জিহ্বায় ঘা এবং আলোক সংবেদনশীলতা সমস্যা দেখা দিতে পারে। দৈনিক আমাদের শরীরে চাহিদার পরিমাণ 1.3 মিলিগ্রাম পরিমাণ। ভিটামিন বি3 বা নিওসিন, এটি সাধারণত উৎস হচ্ছে মাংস, কলিজা, গম, ডাল, বাদাম ইত্যাদি। দেহে কার্বোহাইড্রেট বিপাকে ও আমিষ থেকে চর্বি উৎপাদনে সাহায্য করে। সাধারণত এটি পেলেগ্রা নামক রোগ প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে পেলেগ্রা, শারীরিক দুর্বলতা, ওজন হ্রাস পাওয়ার মতো ঘটনা ঘটে। এছাড়াও উদারময় উদ্বেগ ও সাধারণত উত্তেজনা ভাব দেখা যায়। এটি আমাদের শরীরে দৈনিক চাহিদা হচ্ছে 16 মিলিগ্রাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করলাম ভিটামিন বি1, বি2 এবং বি3 নিয়ে। আমরা সম্পূর্ণভাবে জেনে সঠিক নিয়মে চলার চেষ্টা করব এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সঠিক উৎস থেকে এই সমস্ত খাবারগুলো সংগ্রহ করে নিয়মিত খাওয়ার চেষ্টা করব। তাহলে এ ধরনের রোগ থেকে আমরা থাকতে পারবো সুস্থ এবং আমরা হতে পারবো স্বাস্থ্য সচেতন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।